কালকে আমাকে একজন কমেন্ট করছে যে আমি ওই যে ভিডিওতে আইসা বলি যে ম্যাডামের মেয়েদেরকে মানে তোরা এটা করছিস কেন ওটা করছেন এগুলো আপনাদের সাথে আমি বাংলা ভাষায় শেয়ার করি তাই না, কিন্তু ওদের সাথে তো আর বাংলা ভাষা চলে না, ওদের সাথে তো আরবিতে কথা বলি আমি তাই না। তো কালকে আমাকে একজন কমেন্ট করছে যে ওদের বাসায় কাজ করেন, ওদেরকে সম্মান দেওয়া কথা বলবেন, আপনি ওদেরকে তুই তো কারি করে কথা বলতেছেন কেন। তো তার উদ্দেশ্যে আজকে বলতেছি, আসলে কি আপনি কি ভাবছিলেন যে এখানে ওই আমি যেভাবে বাংলাতে শেয়ার করতেছি আপনাদের সাথে, ওদের সাথে আমি এভাবে বাংলায় কথা বলি না, বাংলা ভাষা এখানে চলে না, ঠিক আছে। আমি যদি বাংলা ভাষায় ওদের সামনে সারা দিন ওদেরকে বকাবকি করি খারাপ ভাষায়, হ্যাঁ, তাইলে ওরা সারা দিন ওরা বুঝতো না যে আমি কি কইতাছি। তো এখানে বাংলা ভাষা চলে না, এখানে আরবিতে কথা কইতে হয়। আরবিতে তো মনে করেন যে তুমি তুই এগুলারেতে কয়, মানে মহিলাদের কয় আন্তি, তারপরে আন্তি ইন্তি, তারপরে ইনতা ইনতা কয় পুরুষদের, ঠিক আছে। এদের এই জায়গার ভাষা আলাদা। তো আমি আপনাদের সাথে ওই বাংলা ভাষায় ওদের সাথে আরবিতে যেভাবে কথা বলি ওইটার বাংলাতে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিই, ঠিক আছে। তো এগুলো নিয়ে ভুল বুঝার কিছু নাই যে আমি ওদেরকে ওইখানে আমি তুই কইরা বলছি দেখে ওদের সাথে আমি তুই কইরা কথা বলি। আর একটা কথা, এখানে কিন্তু বড় ছোট সবাই সবার নাম ধরে ডাকে। কেউ কাউরে আমাদের দেশে যে 1 বছরের ছোট হোক বোন কিংবা ভাই, আপু ভাইয়া এভাবে করে কেউ ডাকে না, ঠিক আছে। ওদের থেকে 10 বছরের বড় হইলেও ওই ভাইয়া নাম ধরেই ডাকবো, ওই 10 বছরের ছোট হইলেও সেই নাম ধরে ডাকবো, সবাই সবাইকে নাম ধরে ডাকে। এখানে কোনো ওই যে খালা ফুপু মামা এগুলা করে বলে না। তো কি বলে, যেমন ধরেন খালারে ওরা বলে খালতো, খালতো মানে খালতো সোয়াদ, খালতো সোয়াদ মানে আমার ম্যাডামের বোনের নাম সোয়াদ, ঠিক আছে। খালতো সোয়াদ মানে এরকম করে ওরা ডাকে, মানে খালতোর পরে নামটা মেনশন করবই, মানে খালো সোয়াদ এরকম করে বলে, নাম ওরা বলবই, ঠিক আছে। আগে পরে যাই হোক ওর নামটা ধরে ডাকবই। তো এগুলা নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করা করেন না। আগে আরবি ভাষা সম্পর্কে জানেন, আরবিতে যারা আরবিদের ভাষায় কাজ করে আরব দেশে থাকে তারা কিন্তু জানে যে আরবিতে কিভাবে কথা বলে। ওই বাংলাতে যেটা বুঝায় ওইটাই ভুল ধরে কমেন্ট করেন উল্টাপাল্টা, ঠিক আছে, এগুলা করেন না। তো আর কথা না বাড়াই এখন কাপড় চোপড় আয়রন করবো, আয়রনের রুমে আসলাম, কাপড় চোপড় আয়রন কইরা তারপরে কাজ শেষ আজকের মতো। তারপরে ম্যাডামের বড় মেয়েটা, ওরে নিয়ে আমি বলছিলাম যে ও অনেক বলদ, ও বোকা, ও মানে বুদ্ধি কম, ঠিক আছে, এটা বলছিলাম। তো এখানে আমাকে একজন অনেক বড় একটা ইতিহাস লেখা কমেন্ট করছে যে আপনি ওখানে কাজের জন্যই গেছেন, আপনার এত বড় সাহস কেন ওদেরকে এইভাবে ম্যাডামের মেয়েকে বলদ টলদ বলেন। তারপরে আপনি আপনি এখান থেকে চলে গেলে আপনার মতো হাজারো লোক আছে ওইখানে কাজ করার জন্য। আসলে কি লোকের অভাব নাই কাজ করার জন্য, কিন্তু মনের মতো লোক পাওয়াটাই কথা। আমার বাসায় হ্যাঁ ম্যাডামের ছেলে, হ্যাঁ ও অসুস্থ, ও এই বাসার ভিতরে অনেক করে, এমন এমন কাজ করে ওয়াশরুমের ভিতরে, মনে করেন যে ওয়াশরুমের ভিতরে গিয়া দেয়ালটারে করে পায়খানা করে দেয়ালের ভিতরে এরকম করে যেভাবে দাগায় না ওইভাবে দাগায়। তো এখন ওই রকম করে না সব সময়, আগে প্রত্যেক দিন করতো। তারপরে ড্রয়িং রুমে কার্পেটের উপরে বয়ে প্রস্রাব করে দিত, ঠিক আছে। তো এইগুলা সমস্যা আমি পার করে আসছি যখন ওরা ছোট ছোট ছিল, আমি তো আসছি এখানে 10 বছর হয়েছে। তো এই সমস্যাগুলো আমি পার করে আসছি। আর এখন মনে করেন যে ফয়সাল প্রতিদিন শয়তানি করে না, ওর মাথায় যখন ভূত আসে যে এরকম করব তখন ওই করে, মাঝে মাঝে এরকম করে, প্রতিদিন করে না। আর আমার মতো অনেক লোক এখানে কাজ করার জন্য আছে। তো এই বাসায় লোক আনছিল, ঠিক আছে। আমি যখন বাংলাদেশে গেছিলাম না 2 মাসের ছুটিতে, তখন আমার ম্যাডামে ওই মানুষ ছাড়া চলতে পারতেছিল না, পরে লোক অফিস থেকে 2 মাসের জন্য কাজের জন্য নিয়ে আসছিল। এই 2 মাসে 3টা লোক পাল্টাইছে, বুঝছেন, 3টা লোক পাল্টাইছে।
তো বললেন তো অনেক সহজে যে আপনার মতো অনেক লোক আছে, তো 2 মাসে 3টা লোক কেন কেন পাল্টাইছে, আর আমি এখানে 10 বছর ধরে আছি, তাহলে বুঝেন আমার মতো তো অনেক লোক আছে, কিন্তু আমার মতো তো আর নাই। ঠিক আছে, আমার থেকে ভালো আছে, আমার থেকে খারাপ আছে, তা আমার মতো তো নাই। আমি তো অনেক খারাপ, এই জন্য আমি এখানে এতদিন ধরে কাজ করতে পারতেছি। আর আমার কোনো ইয়া নাই, আমার কোনো কাজের কথা বইলা দিতে হয় না, আমি আমার নিজের এই দেখা দেখে কাজ করি। আর ম্যাডামের বড় মেয়েরে আমি বলদ বলার কারণ আছে, ও ওর বয়স 15, ক্লাস 10-এ উঠছে, স্কুল খুললে ক্লাস 10-এ উঠবো। ঠিক আছে, তো ও মাথার চুলটা নিজে আশ্রাইব না, ওর চুল ওর মায় বান্ধা দিব, নাহলে আমি বান্ধা দিব। আর 2 দিন যদি ওর চুল কেউ না বান্ধা দেয়, ও চুল অমনেই থাকবো, ও হাত দিয়ে ধরবো না, চুলের চুল যে বান্ধা দেয় বেনি করে দেয়, ওই বেনিটাও খুলবো না। ওরকমই কাউয়ার বাসা করে যদি দেখাইতে পারতাম আপনাকে, চুল গোলাই যেরকম কাউয়ার বাসায় ওই যেরকম এরকম, মানে আমাদের দেশের রাস্তার পাগলও মনে এর থেকে ভালো। এরা যদি এগোরে যদি আপনারা দেখেন হিজাব ছাড়া। ঠিক আছে, এটা গেল এক কথা। দ্বিতীয় কথা হইল ওই হচ্ছে বুদ্ধি কম। ধরেন রান্নাঘরে সাবান আছে, থাল বাসন মাজি, ওই সাবান পুরাটা ফালাই দিয়ে ওইটার ভিতরে পানি বইরা কয় কি সাবান আরো বাড়াই দিছি, এটা অনেক দিন যাব। পুরা বোতল সাবান ফালাই দিয়া হেটার ভিতর পানি ভরে, পানি বইরা কয় কি এখন এই সাবান অনেক দিন যাব, টাকা বাঁচাই দিছি। দেখছেন বুদ্ধি? এটা গেল আরেকটা। আরেকটা হইল ও প্রতিদিন বিছানার মধ্যে, ওর কোনো রোগ নাই, ওর রোগ নাই, ও রাত্রেবেলা শয়, ওয়াশরুমে চাপ দেয়, ও ওয়াশরুমে যায় না, ওই বিছানার ভিতরে প্রস্রাব করে দেয় প্রত্যেক দিন। একটা 15 বছরের মেয়ে যদি প্রত্যেক দিন বিছানার মধ্যে প্রস্রাব করে, এটা কি আমাদের দেশের মতো চাদর বিছায় ঘুমায় ওরা? ওরা হচ্ছে ওই যে ল্যাপের মতো কমফোর্ট সেট আছে না, ওগুলা বিছায়, ওগুলা প্রতিটা বিছনায় ওগুলা বিছানো খাটের মধ্যে। তো আমার কি সম্ভব প্রতিদিন ওইটা ধোয়া? আর ওগুলা ধুইয়া আমি না ধুইলে, একটা 15 বছরের মেয়ে যদি বিছানায় প্রতিদিন প্রস্রাব করে, যদি ওটা না ধুই, তাহলে ওইগুলা ঘরের কি অবস্থা, গন্ধ কেমন হয়? এটা গেল আরেকটা। তারপরে হচ্ছে ওয়াশরুমে যাইবো আর বাইরেবো, ঠিক মতো পানিও ঢালবো না, এটা গেল আরেকটা। ওর মাই যেদিন কইব যে আজকে চুলের শ্যাম্পু কর, সেদিন শ্যাম্পু করব। তাছাড়া চুলের মধ্যে জীবনও গোসল করব, খালি এনতিকা শরীরে পানি দিব, চুলও ভিজাইব না, চুলের বান্ধনও খুলবো না, চুলে শ্যাম্পুও করবো না। এই যে ঈদের আগের দিন 2 দিন আগে শ্যাম্পু করছে, এখন পর্যন্ত চুল আর শ্যাম্পু করে নাই। ঈদ গেছে কতদিন, আরও 2 মাস যাইতে দেন, তারপরে চুল শ্যাম্পু করে নাকি, তাও চিন্তার বিষয়। ঠিক আছে, তাহলে আমাদের দেশে 15 বছরের একটা মেয়েকে এভাবে চলাফেরা করে। তো এই জন্যই ওরে আরও অনেক কাহিনী আছে, ওগুলা হচ্ছে বলবো না, ওগুলো অনেক সিক্রেট, ওগুলা বলা উচিত। তো ওর বিষয়ে আরও অনেক সিক্রেট কাহিনী আছে, তো এগুলা আমার মনে হয় বলাটা উচিত হবে না, এই জন্য আমি এগুলা বলবো না। আর ওগুলো আমার ভাষায় মুখ দিয়ে উচ্চারণ আসবে না, এই জন্য আমি ওগুলা স্কিপ করলাম, ওগুলা বলবো না। তো আপনারা হচ্ছে আপনাদের সাথে ভিডিও বানাই, ভিডিও শেয়ার করি, আমাদের ভিডিও দেখে অনেক আপুরা আসে, হয়তো বাহিরে আসতে চায়। তো এই জন্য এইখানে আরবিদের বাসায় কী কাজ করলে কি কি যন্ত্রণা সহ্য করতে হয়, তো এই জন্য এগুলা শেয়ার করা। নইলে তো এগুলা আগে এতদিন যে ভিডিও বানাই নাই, ইউটিউবে কাজ করি না, এগুলা যে শেয়ার করি না, তাতে কি আসছিলাম না? এখন আপনাদের সাথে হয়তো সব কিছু শেয়ার করি বিধায় এগুলা বলি। তো এগুলা বুঝে শুনে কমেন্ট করবেন অবশ্যই। সে যে ব্যক্তি কমেন্টটা করছিল, সে কমেন্টটা বুঝতে পেরে নিজেই ডিলিট করে দিছে, কমেন্টটা নাই, নইলে আমি কমেন্টটা স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করতাম যে সে কি লিখছে। ঠিক আছে, তো এই জন্য আমি যদি আমার ম্যাডামকে যেটা বলি, সাথে সাথে আমার ম্যাডামে রাখে, কারণ আমার কাজ কাম আমার কোনো দিকে ম্যাডামে আমার ভুল ধরতে পারবে না। আমি একটা কথা যদি বলি, আমার ম্যাডাম সাথে সাথে শুনে, কিংবা আমি যদি একটা রাগ করে কথা বলি আর পোলাপানের সাথে, তারপর আমাকে সহজে কিছু বলে না, কারণ আমার সব দিকেই ভালো। ঠিক আছে, আমার ম্যাডামে হচ্ছে পোলাপান জন্ম দিছে ঠিকই, কিন্তু একটারেও মানুষ মানে শিক্ষা দিতে পারে নাই। ফয়সালের কথা বাদই দিলাম, ও তো অসুস্থ, ওর বিষয়ে ও যাই করুক না কেন আমি ওর বিষয়ে কোনো কমপ্লেন দেই না, কারণ ও অসুস্থ, ও না বুঝা করে। ওর বিষয়ে হারাম বলতে আমি একটা কথা কোনো দিন বলি না। ও যদি অনেক ফাজলামি করে, অনেক নোংরামি করে, তারপর আমি ওর বিষয়ে কোনো দিন কমপ্লেন দেই না। কিন্তু আমার কথা হইলো, যেগুলো বুঝে সেগুলো বুঝা শুনে কেন এরকম করব, তাই না? সেটা তো অবশ্যই আমার বলা রাইট আছে, তো এগুলা বলি। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলেও সমস্যা।
আচ্ছা যাই হোক, যারা পজিটিভ তারা অবশ্যই পজিটিভলি নেন, আর যারা নেগেটিভ তাদের মাইন্ড তো নেগেটিভ থাকবেই, তাই না? তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, কাপড় চোপড় আয়রন করি, আয়রনে হিট দিয়ে রাখছি আরও 10 মিনিট আগে, তা আয়রন করি, পরে আবার হচ্ছে কথা বলবো না। আল্লাহ হাফিজ।